কথা হচ্ছে যে প্রায় 19 রাউন্ডের গণনা, তার মধ্যে 10 রাউন্ড অতিক্রান্ত এবং সেখানে ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসেবে শিবপুরের মানুষ আমাকে এগিয়ে রেখেছেন। এবং পশ্চিমবঙ্গে যে ট্রেন্ড রয়েছে, যা মানুষ ধারাবাহিকতা দেখতে পাচ্ছেন, সেখানেও পশ্চিমবঙ্গের মানুষ যারা তৃণমূলের এই শাসনে যন্ত্রণা পেয়েছেন, দুঃখ পেয়েছেন, তৃণমূলকে বিশ্বাস করে বারবার ঠকেছেন, তারা আর এবারের এই নির্বাচনকে, প্রথম এবং দ্বিতীয় দফাকে ছুটির দিন হিসেবে তাই তারা কাউন্ট করেন। তারা ধরেই নিয়েছিলেন এটা আমাদের বাঁচা মরবার লড়াই, এটা আমাদের ভবিষ্যতের লড়াই। এবং সেই ভবিষ্যতের লক্ষ্যে তারা ভারতীয় জনতা পার্টিকে যে বিশ্বাস করছেন এবং আস্থা রাখছেন, এখনো পর্যন্ত সেই প্রবণতাই আপনাদের মাধ্যম থেকে, মিডিয়ার মাধ্যম থেকে জানতে পারছি। কারণ এছাড়া এখানে তো কোনো স্কোপ নেই এই 1 মিনিটের জন্য উপর থেকে বেরিয়ে আসা এবং আপনাদের সামনে কথা বলা যে কি অবস্থায় যাচ্ছে, বা মিডিয়া থ্রু দিয়ে আপনারা যা জানতে পারছেন আপনাদের থেকেই শুনতে পাচ্ছি। দেখুন, শুধু শিবপুর নয়, সারা পশ্চিমবঙ্গের মানুষ ক্ষুব্ধ হয়েছিল তৃণমূলের ওপরে। অধিকার কেড়ে নেওয়া একজন নাগরিকের মিনিমাম যতটুকু প্রাপ্তি, আমাদের শিবপুরের মানুষ বলুন বা সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ বলুন, তারা কেউ অট্টালিকা, প্রাসাদ, দুম করে কোটিপতি কেউ হতে চান না। তারা চান একটু নাগরিকের সম্মান, আর তাদেরকে নাগরিকের সম্মান দিয়ে একটুখানি ভদ্র ভাষায় কথা বলা। তৃণমূল অহংকারের আগুনে নিজে এতটাই বেশি উত্তেজিত যে না তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, না নাগরিকের যে অধিকার, যার জন্য মানুষ ট্যাক্স দেন যে কোনো ভাবে, সেটা পুরো ব্যবস্থা থেকে শুরু করে এমএলএ এমপিদের যা দায়িত্ব, সেইখান থেকে তারা সরে গিয়ে নিজেরা কি করে নিজেদের স্বাচ্ছন্দ্যের জীবন, আনন্দের জীবন কাটাবেন তৃণমূল নেতারা, তারা এটা ভেবেছেন। এই ঘটনা বারবার আঘাত দিয়েছে তৃণমূলের যারা ভোটার ছিলেন তাঁদেরও। আমার মনে হয় যে শিবপুরের এই মুহূর্তের 10 রাউন্ড এখন চলছে, যেভাবে শিবপুরকে ভারতীয় জনতা পার্টির পক্ষেই এগিয়ে রেখেছেন মানুষ। 19 নম্বরে গণনা শেষ হবে, 10-তেই যেভাবে এগিয়ে রেখেছেন, এবং পশ্চিমবঙ্গেও যে ট্রেন্ড দেখতে পাওয়া যাচ্ছে তা পরিষ্কার। তৃণমূলের যে অপশাসন এবং তার সঙ্গে যে চুরি, জোচ্চুরি, অন্যায় এবং তারপরে যে অহংকার, তার বিরুদ্ধে মানুষের লড়াই ছিল। এটা মানুষের লড়াই ছিল তৃণমূলের বিরুদ্ধে। আর তারা বিশ্বাস করে যে পতাকার উপরে তারা আস্থা রেখেছেন, সেটা পদ্ম ফুল। জনগণকে কি বলবেন? তারা সচেতন, তারা প্রমাণ করলেন তারা বিকিয়ে যাওয়ার নয়। তারা প্রমাণ করলেন যে আন্তরিকতাটুকু তারা এক্সপেক্ট করেছিলেন, আশা করেছিলেন। তারা এক্সপেক্ট করেছিলেন যে নাগরিককে তৃণমূল অন্তত মিনিমাম নাগরিকের সামান্য সম্মানটুকু দেবে, না ঠকি। এই যে গেরুয়া জল কাকে উৎসর্গ করে বিজেপি সরকার হতে চলেছে, কি বলবেন? দেখুন, বিজেপি সরকার হতে চলেছে কি না সেটা একদম জনতা জনার্দন তারা ঠিক করবেন। আরো বেশ কিছু জায়গায় ফাইনাল রাউন্ড বাকি, তার আগে কোনো মন্তব্য করা উচিত নয়। তবে মানুষ যে বিজেপিকে চাইছেন, কংগ্রেস বলুন, সিপিআইএম বলুন, বা বামেদের লোকজন বলুন, বা বাকি অন্যান্য দল, তারা যে ভুল বোঝাচ্ছিলেন তৃণমূলের সুরেই একটুখানি সুর মিলিয়ে, এটা সচেতন জনগণ যিনি রোজ জীবন যন্ত্রণায় লড়াই করেন, তিনি যে নিজের দায়িত্ব, নিজের পরিবারের দায়িত্ব, নিজের ভবিষ্যতের দায়িত্ব নিজেই বুঝে নিয়েছেন। এক্ষেত্রে পরিষ্কার মনে হয় একটা সুন্দর পশ্চিমবঙ্গ গড়বার ক্ষেত্রে তারা দারুণ ভূমিকা পালন করবেন। কারণ ভারতীয় জনতা পার্টি যে সরকার গড়বার লক্ষ্যে মানুষের রায় এখনো পর্যন্ত যাবার দিকে গেছে, এই সরকার মানুষের অধিকারের সরকার, মানুষের ভবিষ্যতের সরকার। তাই মানুষের সঙ্গে আলোচনা ছাড়া, এলাকাবাসীর সঙ্গে আলোচনা করা ভারতীয় জনতা পার্টি কখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তই নেবে না যা মানুষকে কি বলবো একটু দ্বন্দ্বে রাখবে। কোনো ভূমিকাই বা তাঁর দলের মুখপাত্র কুণাল ঘোষের মতো গণৎকার নই। আমি ভারতীয় জনতা পার্টির একজন খুব সাধারণ
আমরা দলের নির্দেশে মানুষের সঙ্গে মিশি, কথা বলি। এইটুকু জায়গায় বুঝতে পেরেছি যে প্রবঞ্চনা করা হয়েছে দীর্ঘ 15 বছর মানুষের সঙ্গে। মানুষ বারবার সেই প্রবঞ্চনা তৃণমূল যে কাটিয়ে নেবে, শুধরে নেবে, তা তারা আশা করেছিলেন। তার জায়গায় তৃণমূলকে দেখেছেন লুটপাট, মিথ্যে ভাষণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতাদের। এমন একটা জায়গায় গেছে তারা মানুষের যন্ত্রণাকে অস্বীকার করে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করেছে। কার্যত তৃণমূল নিজেকে জনবিরোধী হিসেবে কিভাবে আস্ফালনের সঙ্গে তুলে ধরা যায়, তারা সেই রাস্তায় গেছেন এবং তারা ভরসা রেখেছেন ভারতীয় জনতা পার্টির বিকল্প সরকারে। মানুষ সাড়া দিয়েছেন। অনুভূতি হচ্ছে দেখুন, যারা কটূক্তি করেছিলেন তারা মানুষের ভালো করবার ক্ষমতা রাখেননি বলেই যুক্তিহীন কথাবার্তা ভারতীয় জনতা পার্টি বা তাদের যে কোনো কার্যকর্তা বা আমার মতো যে কোনো প্রার্থী বা আমাদের যা কর্মী, তাদের উদ্দেশ্যে কটূক্তি, ভয়, এমন মানুষকে ভোট না দেওয়ার জন্যও তারা গলিতে গলিতে মানব বিরোধী কাজ করেছিলেন, গণতন্ত্র বিরোধী কাজ করেছিলেন। ভগবান শ্রী রামচন্দ্র আছেন, মানুষ রয়েছেন, তাই হয়তো এই ফলাফল তাদের এদিকেই টেনে নিয়ে যাচ্ছে। বাকিটা সমাপ্ত হলে বলা যাবে। থ্যাংক ইউ। নমস্কার।